আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেকের মনে একটা কোশ্চেন রয়েছে, বিশেষ করে বাংলার মহিলাদের মনে, যে এবারে 2024-এ লোকসভা ভোটের যা ফলাফল হলো, এর ফলে কি লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট কি আরো বেড়ে যাবে? আগে এটুকু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, আপনারা জানেন যখন লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা চালু হয়েছিল তখন কিন্তু 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হতো। পরবর্তীতে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা 500 টাকা পেতেন তাদেরকে 1000 করে দিয়েছিলেন, এবং যারা 1000 পেতেন তাদের 1200 টাকা করে দিয়েছিলেন, যেটা লোকসভা ভোটের 2-1 মাস থেকেই কিন্তু আগে থেকে কিন্তু এটা লাগু হয়েছিল। এখন কথা হচ্ছে, রাজ্যের ভোটের ক্ষেত্রে যেহেতু মহিলা ভোটারের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারটা একটা চম্বুকের মতো আকর্ষণ করে টেনে এনেছে ভোটারকে, তো সেই হিসেবে কি এবারে এত সংখ্যক সিটে জয়ী হয়ে যাওয়ার পরে লোকসভা ভোটের যে ফলাফল, এর ফলে কিন্তু আরো কি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে লক্ষ্মী ভান্ডারের টাকা? এটা নিয়ে কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে জল্পনা। অনেক মহল কিন্তু অনেক রকম কথা বলছে। আজকে আমি আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে বলা হচ্ছে যে যারা আপনারা 1000 টাকা করে পাচ্ছেন, আপনাদেরকে এবার থেকে 1500 টাকা করে দেওয়া হবে, এবং যারা 1200 টাকা করে পাচ্ছেন আপনাদেরকে এবার থেকে 2000 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট নয়, এইরকম কিন্তু প্রশাসন থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। আপনারা যারা এখন 1000 টাকা করে পাচ্ছেন তো 1000 টাকাই পাবেন, 1200 টাকা করে পাচ্ছেন যারা 1200 টাকাই পাবেন। এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানোর কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু আসেনি। যেটা চারিদিকে রটাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র কল্পনা করা হচ্ছে, বা এটা কিন্তু শুধুমাত্র অনুমান করা হচ্ছে। কেন অনুমান করা হচ্ছে? কারণ লোকসভা ভোটে যে হিসাবে ক্ষমতায় আসলো সরকার বহু সংখ্যক সিটে, আর এই সিটগুলো জয়ের ক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই সমস্ত বিবেচনা করেই কিন্তু বিভিন্ন জায়গায় এটা রটে যাচ্ছে। তবে অফিসিয়ালি কিন্তু এটার এখনো কোনো ঘোষণা হয়নি। এখন তাহলে কথা হচ্ছে, এটা কি হওয়ার সম্ভাবনা নেই? এটা আমি একবারও বলবো না হওয়ার সম্ভাবনা নেই। অবশ্যই কিন্তু রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা কবে হতে পারে এই মুহূর্তে সেটা কিন্তু একটা কি বলবো, সেটা কিন্তু অন্ধকারের মধ্যে রয়েছে বা ধোঁয়াশার মধ্যেই রয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনাদের এই রকম সিদ্ধান্ত বা এই রকম আপডেট দেওয়া খুবই মুশকিল যে কবে এই পেমেন্টটা আবার বাড়বে। তবে আপনাদের আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমার নিজস্ব মতামত শেয়ার করতে পারি, যে আপনারা দেখলেন যে এবারে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটা বেড়েছিল, এটা কিন্তু লোকসভা ভোটের আগে বেড়ে গেল, তাই না? লোকসভা ভোটের আগে আগে বেড়ে গেল। যেমন আপনারা আগে 500 পেতেন, এবার 1000 টাকা করে পেতেন, বা আগে 1000 টাকা করে পেতেন এখন 1200 টাকা করে পেতেন। ঠিক তেমনি এবার যে পরবর্তী যে বিধানসভা ভোট 2026-এ হবে, আমার এটা ব্যক্তিগত মতামত, তার মাঝে যদি টাকা বাড়া নিয়ে কোনো আপডেট আসে আমি কিন্তু সেটাও জানিয়ে দেবো। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে মাঝখানে হয়তো আর টাকাটা বাড়ছে না, আপনাদের যে টাকা সেটা কিন্তু বিধানসভা ভোটের আগে আগেই বেড়ে যাবে আরো। এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে? তো আমার এই যে মতামত, এই মতামতের সাথে যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে আমি আরেকবার বলছি, রিপিট করছি, এর মাঝে যদি বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, পেমেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তবে এই মুহূর্তে কিন্তু এই যে চারিদিকে রটে যাচ্ছে 1000 টাকা থেকে 1500, 1200 থেকে 2000 এরকম হবে, এটা কিন্তু পুরোপুরি ফেক। এটা কিন্তু অফিসিয়ালি প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু এখনো জানানো হয়নি। তবে এটা একটা জানানোর সম্ভাবনা আছে, এটা কবে এটাও কিন্তু এখন স্পষ্ট নয়। তো বন্ধুরা, আজকের এই যে আপডেটটা আপনাদেরকে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, আপনাদের যাদের এখনো লক্ষ্মী ভান্ডার পেমেন্ট ঢোকেনি জুলাই মাসের মধ্যে, আপনারা কিন্তু 15 তারিখের পর্যন্ত অপেক্ষা করুন। আজকে চলছে 11 তারিখ, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। আপনারা যদি নিয়মিত পেমেন্ট পেয়ে থাকেন, আগের মাসগুলোতে যদি নিয়মিত পেয়েছেন, তাহলে কিন্তু এবারও কিন্তু পেয়ে যাবেন। এটা নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না। আর যদি আপনারা এই মাসের পেমেন্টটা না পান, তাহলে কিন্তু পরবর্তী মাসে ডবল পেমেন্ট পেয়ে যাবেন। এবং আপনারা যারা জুন মাসে পেমেন্ট পাননি, আপনারা জানেন যে জুলাই মাসে আপনারা কিন্তু ডবল পেমেন্ট পেয়ে গেছেন। এবং যারা এখনো পাননি পেমেন্ট, আপনারাও কিন্তু কি বলবো, যে ডবল পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকের এই আপডেটটা আশা করি ভালো লেগেছে আপনাদেরকে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।